রমজান আসে প্রতি বছর। মুসলমানরা রোজা রাখেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু একটু ভাবুন, আপনি কি সত্যি সেই রোজা রাখছেন যা আল্লাহ চেয়েছিলেন? অনেক সময় আমরা না খেয়ে না পান করে ঠিকই পার করি পুরো দিন, কিন্তু রোজার আসল মর্যাদা হয়তো পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন যা শুনলে আপনি হয়তো থমকে যাবেন। কত রোজাদার আছেন যাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই অর্জিত হয়। সুনানে ইবনে মাজা, হাদিস সহিহ। আজকের এই আলোচনায় আমরা জানব সেই 7টি সাধারণ ভুল যা আমরা রোজা রেখেও করে ফেলি, কিন্তু হয়তো বুঝতেই পারি না। রমজান ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। এটি শুধু পানাহার বর্জনের মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ রোজা রাখেন, নামাজও পড়েন, তবুও তাদের আচার আচরণ, কথাবার্তা আর কাজে সেই পরিবর্তন আসে না যা রমজানের উদ্দেশ্য ছিল। কারণটা কি? কারণ হলো আমরা না জেনে বা অসাবধানে কিছু ভুল করে চলেছি যা আমাদের রোজার পূর্ণ সওয়াব নষ্ট করে দিচ্ছে। মিথ্যা, গীবত ও অশ্লীল কথা বলা। ভুল নম্বর 1, মিথ্যা বলা, গীবত করা এবং অশ্লীল কথা বলা। রমজান মাসে একটি দৃশ্য অনেক পরিচিত। দিনের বেলায় কেউ রোজা রেখে আড্ডায় বসেছেন, হাসি ঠাট্টায় মেতেছেন, কিন্তু আলোচনায় ঢুকে পড়েছে অন্যের দোষ চর্চা, পরনিন্দা। মুখ দিয়ে বের হচ্ছে এমন কথা যা রোজার সাথে মেলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সেই অনুযায়ী আমল করা ছেড়ে দেয় না, তার পানাহার ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। রোজা মানে কেবল পেট খালি রাখা নয়, রোজা মানে মুখ, চোখ, কান ও হৃদয়কেও পবিত্র রাখা। গীবত বা পরনিন্দা করা যদিও রোজা ভাঙে না, কিন্তু রোজার সওয়াবকে ধ্বংস করে দিতে পারে। ভুল নম্বর 2, ইফতারে অতিরিক্ত খাওয়া এবং সেহরিতে অবহেলা করা। ইফতারের সময় হলো যেন একটি উৎসব। টেবিল ভরে যায় খাবারে, পেটের সীমানা পেরিয়ে খাওয়া হয়, কিন্তু এই অতিভোজন রোজার আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। ইসলাম আমাদের শেখায় মধ্যম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য পেট ভরা হওয়াটাই সবচেয়ে ক্ষতিকর পাত্র। মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমাই যথেষ্ট। সুনানে তিরমিজি, হাদিস সহিহ। অন্যদিকে সেহরিতে অবহেলা করাও একটি ভুল। সেহরি খাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে বরকত রয়েছে। সেহরি না খেলে শরীর দুর্বল হয়, ইবাদতে মনোযোগ থাকে না। রমজানের রাতগুলো ইবাদতের জন্য, কিন্তু অতি ভোজনের পর ভারী শরীর নিয়ে তারাবির নামাজেও মনোযোগ আসে না। এটি একটি চক্রাকার ভুল। নামাজ ছেড়ে দেওয়া বা অলসভাবে পড়া। ভুল নম্বর 3, ফরজ নামাজ ছেড়ে দেওয়া বা গুরুত্বহীনভাবে পড়া। এটি হয়তো সবচেয়ে বড় বিরোধ। একজন মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখছেন, কিন্তু ফরজ নামাজ পড়ছেন না, অথবা শুধু তারাবিতে অংশ নিচ্ছেন আর 5 ওয়াক্ত ফরজ নামাজে অলসতা করছেন। মনে রাখতে হবে, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। রোজার চেয়েও নামাজের গুরুত্ব ফিকহগত দৃষ্টিতে ব্যাপক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ। সূরা আন-নিসা 103। রমজান মাসকে এমন একটি সুযোগ হিসেবে নেওয়া উচিত যেখানে নামাজের প্রতি আরও যত্নশীল হওয়া যায়। রমজানে তারাবি পড়া সুন্নাত, কিন্তু ফরজ নামাজ ত্যাগ করা এটি রোজার পুরস্কারকে অর্থহীন করে দেয়। রাগ নিয়ন্ত্রণ না করা ও গুনাহ অব্যাহত রাখা। ভুল নম্বর 4 থেকে 7, রাগ নিয়ন্ত্রণ না করা, মোবাইল, সোশ্যাল মিডিয়ায় অপচয়, অন্যকে কষ্ট দেওয়া এবং রমজানের বিদায়ের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। রমজানে রাগ নিয়ন্ত্রণ করা রোজার একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তাহলে বলো, আমি রোজাদার। সহিহ বুখারী 1994। পঞ্চম ভুল হল সোশ্যাল মিডিয়া ও অনর্থক বিষয়ে সময় নষ্ট করা।
রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কাটিয়ে দিই, যখন সেই সময়টুকু কুরআন তেলাওয়াত বা দুয়ায়ে লাগানো যেত। ষষ্ঠ ভুল হল অন্যকে কষ্ট দেওয়া। ঘরে বা কর্মক্ষেত্রে রোজাদার ব্যক্তি যদি অন্যের সাথে রূঢ় আচরণ করেন, তাহলে রোজার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। সপ্তম ও সবচেয়ে গভীর ভুল হল রমজান শেষ হলেই পুরনো গুনাহের জীবনে ফিরে যাওয়া, যেন রমজান ছিল একটি সাময়িক মৌসুম, স্থায়ী পরিবর্তনের জন্য নয়। এখন একটু থামুন, আপনার চোখ বন্ধ করুন এবং ভাবুন, গত রমজানে আপনি কি এই ভুলগুলোর একটিও করেছিলেন? হয়তো সবগুলো নয়, হয়তো একটি বা দুটো, কিন্তু যদি একটিও করে থাকেন, তাহলে জানুন আল্লাহর দরজা সর্বদা খোলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 38। কিন্তু এই ক্ষমার পূর্ণ সুযোগ পেতে হলে রোজাকে পূর্ণাঙ্গ করতে হবে। শুধু পেট নয়, মন, মুখ, আচরণকেও পবিত্র রাখতে হবে। রমজান একটি শিক্ষালয়। এখানে যা শিখি তার সারা বছর ধরে রাখতে হবে। রমজানের পর যদি আমরা আগের মতোই হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমরা রমজানের পাঠ গ্রহণ করিনি। একজন সত্যিকারের রোজাদার, যিনি রোজার ভেতরে ও বাইরে উভয়কে পরিষ্কৃত রাখেন, তিনি আল্লাহর কাছে প্রকৃত পুরস্কারের দাবিদার। সাহাবারা রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর রমজান শেষ হলে 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজানের আমলগুলো কবুল করো। এটাই ছিল তাদের রমজান, এটাই হোক আমাদেরও রমজান। রোজা হলো একটি পূর্ণাঙ্গ ইবাদত। এটি শুধু খাবার ও পানীয় বর্জন নয়, এটি হলো আত্মার পরিশুদ্ধি, চরিত্রের পরিবর্তন এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যম। আজকের আলোচনায় আমরা দেখলাম সেই 7টি ভুল যা আমাদের রোজার পূর্ণ মর্যাদা থেকে বঞ্চিত করতে পারে। 1. মিথ্যা ও গীবত। 2. ইফতারে অতিভোজন ও সেহরিতে অবহেলা। 3. নামাজে শিথিলতা। 4. রাগ নিয়ন্ত্রণে ব্যর্থতা। 5. সময়ের অপচয়। 6. অন্যকে কষ্ট দেওয়া। 7. রমজানের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। এই ভুলগুলো থেকে সচেতন হওয়াই হোক আমাদের এই রমজানের প্রথম পদক্ষেপ। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ রোজা রাখার তৌফিক দিন। আমিন। যদি এই আলোচনা আপনার উপকারে আসে, তাহলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান এই 7টির মধ্যে কোন ভুলটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে আসছে এমনই প্রামাণ্য ইসলামিক তথ্যচিত্র। তথ্যসূত্র: পবিত্র আল কুরআন, সূরা আল বাকারা 2-183, পবিত্র আল কুরআন, সূরা আন-নিসা 4-103, সহিহ বুখারী হাদিস নম্বর 1903, 1994, 38, সুনানে ইবনে মাজাহ রোজার ফজিলত অধ্যায়, সুনানে তিরমিজি খাদ্য গ্রহণ বিষয়ক অধ্যায়।